মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতার লবিতে বড় ধস। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বাকবিতণ্ড। হরমুজ প্রণালীতে ইরানের নতুন ফরমান, অনুমতি ছাড়া বিদেশি জাহাজ চললেও সরাসরি হামলার হুঁশিয়ারি। কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হাইপারসনিক ড্রোন হামলা, ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য এবং ট্রাম্পের কফিনের শেষ পেরেক। আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত মিত্র কাতার এবার প্রকাশ্যেই দাঁড়ালো ইরানের পাশে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক ও সামরিক আধিপত্য ছিল তা এখন কার্যত ভেঙে পড়েছে। ইরান একের পর এক এমন সব চমক দিচ্ছে যা দেখে আমেরিকা ও ইসরায়েলের সব হিসাব নিকেশ উলট পালট হয়ে গেছে। বিগত দিনগুলোর ব্যর্থতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বানানুবাদ হয়েছে। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে দোষারোপ করে বলেছেন, আপনার ভুল হিসেব নিকেশের কারণে আজ আমেরিকার ইতিহাসে আমাকে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হতে হচ্ছে। এদিকে ইরানের বিশেষ সামরিক শাখা খাতামুল আম্বিয়া বিশ্বকে এক চরম বার্তা দিয়েছে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাতায়াত করতে হলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার পূর্বানুমতি নিতে হবে। যারা অনুমতি ছাড়া বা লুকিয়ে পার হওয়ার চেষ্টা করবে তাদের ওপর সরাসরি অ্যাটাক করা হবে। মার্কিন নেভাল ব্লকেড বা নিরাপত্তা বলয়কে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান এখন এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, কুয়েতের বিমান ঘাঁটিতে হামলা এবং ব্লুমবার্গের চাঞ্চল্যকর রিপোর্ট। আমেরিকার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে ইরানের হামলাগুলো নাকি ফাঁকা আওয়াজ, এগুলো তারা প্রতিহত করেছে। কিন্তু থলের বিড়াল এবার বের করে এনেছে স্বয়ং মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সম্প্রতি কুয়েতের বিখ্যাত আলী আল সালেম বিমান ঘাঁটি, যা মূলত ব্যবহার করে মার্কিন বাহিনী, ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়েছিল। সেখানে ইরান পাল্টা আঘাত হানে। ব্লুমবার্গের তথ্যমতে ইরানের একটি ছোট আকারের হাইপারসনিক ড্রোন, যা সম্ভবত ফাত্তা সিরিজের, আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঘাঁটির ভিতরে নিখুঁতভাবে আঘাত হানে। এতে আমেরিকার অন্তত 5 জন সেনা এবং 2 জন ঠিকাদার গুরুতর আহত হয়েছে। শুধু তাই নয়, আমেরিকার একটি $30 মিলিয়ন মূল্যের 3টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই বিপুল ক্ষয়ক্ষতি দেখে মার্কিন পেন্টাগন এখন রীতিমতো স্তব্ধ। প্রিয় দর্শক, আমেরিকার দ্বিচারিতা ও কাতারের ঐতিহাসিক অবস্থান। ইরানের নীতি নির্ধারক মহসিন রেজার মতে আমেরিকা মুখে আলোচনার কথা বললেও ভিতরে ভিতরে যুদ্ধের উস্কানি দিচ্ছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড যতই হুঙ্কার দিক না কেন, এবার ডোনাল্ড ট্রাম্পের কফিনের শেষ প্যারেকটি ঢুকে দিয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশ কাতার। কাতারকে আমেরিকার অন্যতম বড় মিত্র ভাবা হতো। যেখানে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, সেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী থেকে ইরানের টোল বা অনুমোদন নেওয়ার বিষয়ে কাতারের কোনো আপত্তি নেই। কাতার চাইছে এই অঞ্চলের অস্থিরতা কমুক এবং জ্বালানি বাণিজ্য স্বাভাবিক হোক। সৌদি আরবের চেয়েও আন্তর্জাতিক রাজনীতিতে কাতার এখন কতটা শক্তিশালী বা প্রভাবশালী তা এই একটি সিদ্ধান্তেই পরিষ্কার। আর কাতারের এই অবস্থান আমেরিকার মিত্র বলয়কে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। প্রিয় দর্শক, ক্ষমতার পরিবর্তন ও একটি রাজনৈতিক বাস্তবতা। ইতিহাস সাক্ষী, যুদ্ধে বা রাজনীতিতে যারা হেরে যায় তাদের পাশে শেষ পর্যন্ত কেউ থাকে না। উদাহরণ হিসাবে আমরা বাংলাদেশের বিগত জুলাই বিপ্লবের কথাই ধরতে পারি। 15.5 বছর ধরে শেখ হাসিনা যে বিশাল ক্ষমতার সাম্রাজ্য তৈরি করেছিলেন, 5 আগস্ট জনতার ধাওয়ায় তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল।
যে দল বলতো খেলা হবে ক্ষমতার পতনের পর, তাদের একটা বড় নেতাকেও আর খুঁজে পাওয়া গেল না। ঠিক একই রকম এক চরম রাজনৈতিক বাস্তবতা এখন ডোনাল্ড ট্রাম্প এর টের পাচ্ছেন। সামনে মার্কিন নির্বাচন, অথচ ট্রাম্পের পেছনে থাকা মিত্ররা এখন একে একে ইরানের পক্ষে চলে যাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইরান এখন নিজের রাজনৈতিক ইমেজ বাঁচাতে ইরানের কাছে এক প্রকার ফেস সেভিং বা করুণা ভিক্ষা করছেন। অথচ ইরান আমেরিকার কোনো শর্তই মানতে রাজি নয়। প্রিয় দর্শক, আমেরিকা ও ইরান দুই পক্ষই এখন রণপ্রস্তুতি নিয়ে মুখোমুখি। ট্রাম্প হয়তো নির্বাচনের বৈতরণী পার হতে একটি মরণ কামড় বা যুদ্ধ শুরুর চেষ্টা করতে পারেন, কিন্তু মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধে আমেরিকার বিজয় অসম্ভব। বড়জোর ড্র হতে পারে, অথবা আমেরিকার শোচনীয় পরাজয় ঘটবে। আজকের মতো এখানে শেষ করছি। মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার দিন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।